আজকে আমরা দেখব কিভাবে কাউন্ট এবং কাউন্ট ইফ এই ফাংশন দুটো ব্যবহার করা হয়। আমার এখানে যে ডাটাবেসটি আছে, এখানে দেখেন অনেকগুলো কলাম আছে যেখানে নাম, জেন্ডার, এজ, হাইট, ওয়েট দেয়া আছে। এখান থেকে আমি যদি কাউন্ট করতে চাই যে এখানে কতগুলো ডাটা আছে বা কতগুলো মানুষের এজ দেওয়া আছে, সেটার জন্য আমি একটা ফাংশন ব্যবহার করতে পারি যেটা হচ্ছে কাউন্ট ইফ। আমি পাশে অলরেডি ফাংশনটি দিয়ে দিয়েছি যে ইকুয়াল কাউন্ট, তারপরে যে রেঞ্জটা আপনি কাউন্ট করতে চাচ্ছেন সেই রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে, তাহলেই এটার কাউন্টটা দেখা যাবে। আমরা এটা ম্যানুয়ালিও চেক করতে পারি যে দেখুন এখানে লাস্টের ডাটাটা কিন্তু 25 নাম্বার কলামে রোতে আছে, যেখানে ফার্স্ট রোতে এগুলোর হেডার আছে। এখানে 24টি ডাটা আছে। আমরা এভাবে অনেকগুলো ডাটা যদি থাকে আমরা সহজেই এই ফাংশনের মাধ্যমে দেখতে পারবো যে কতগুলো ডাটা আছে। আমরা যদি কাউন্ট ইফ এর ফাংশন দেখতে চাই, বা কাউন্ট ইফ খুবই পাওয়ারফুল একটি ফাংশন, এই ফাংশনের মাধ্যমে আমরা কন্ডিশনের ভিত্তিতে গণনা করতে পারি বা কাউন্ট করতে পারি। সেটার জন্য আমাদের যে ফাংশনটি ব্যবহার করতে হবে সেটা আমি এখন দেখাবো। যেমন এখানে আমরা যদি কন্ডিশন দিতে চাই যে মেল বা ফিমেলের মধ্যে কতজন করে আছে বা কতজনের ডাটা আছে, আমরা মেল এবং ফিমেল লিখলাম এবং ফাংশনটি হচ্ছে ইকুয়াল কাউন্ট ইফ। যে রেঞ্জটি আপনি কাউন্ট করতে যাচ্ছেন সেই রেঞ্জ এবং যে কন্ডিশনের ভিত্তিতে আপনি কাউন্ট করতে চাচ্ছেন সেই কন্ডিশনটি সিলেক্ট করতে হবে। এখানে আমি রেঞ্জ সিলেক্ট করলাম, মেল এবং ফিমেলের রেঞ্জটা। এরপর আমি কন্ডিশন দিলাম মেল এবং ফিমেল, যেটা আমি এখানে সিলেক্ট করেছি বা লিখেছিলাম পরবর্তীতে। এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে কাউন্ট দেখাচ্ছে যে মেল কতজন, এবং এটা যদি ফাংশনটা আমি কপি পেস্ট করি তাহলে কিন্তু ফিমেলের ফাংশনটাও দেখাচ্ছে। এই দুটো ফাংশন দিয়ে আমরা সহজেই একটা অনেক বড় ডাটাবেস থেকে নির্দিষ্ট কিছু কন্ডিশনের ভিত্তিতে আমরা কাউন্ট করতে পারি যে এখানে এই কন্ডিশনের যারা ফলো করে তাদের কতজন এবং এই কন্ডিশন যারা ফলো করে তাদের কতজন আছে।